বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু উলিল আমরের অনুসরণ, দ্বিতীয় পর্ব। এ বিষয়ে প্রথম পর্ব আমরা প্রকাশ করেছি। উলিল আমর কারা, এ বিষয়ে আমরা প্রথম পর্বে যথেষ্ট আলোচনা করেছি। 4 নং সূরা আন-নিসায়ের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বাংলায় বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শুনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও, আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। তাহলে এই উলিল আমর এবং এই ব্যবস্থাপক এদের অনুসরণের বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে 4 নং সূরা আন-নিসার 59 নং আয়াতে। উলিল আমররা হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থাপক। ব্যবস্থাপক বলতে কারা ব্যবস্থাপক এবং কেন আমরা এই ব্যবস্থাপকদের অনুসরণ করব, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। ব্যবস্থাপক হচ্ছে সাধারণত আমাদের জীবন যাপনের সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত, সরকারি, বেসরকারি, ব্যবসায়িক, বৈদেশিক অনেক ধরনের কার্যক্রম পরিচালিত। এই কার্যক্রমগুলোর মধ্যে যারা আমাদের এই ব্যবস্থায় যুক্ত থেকে কাজ করে যান, তারা কেউ কেউ আছে বিচার করেন, কেউ আছে ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করেন, কেউ আছে জজের দায়িত্ব, কেউ আছে লয়ারের দায়িত্ব পালন করেন, কেউ কেউ ডাক্তারের দায়িত্ব পালন করেন, কেউ ব্যবসায়িক দায়িত্ব পালন করে থাকেন। তো এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমাদের যারা উলিল আমর রয়েছেন তারা কোরআনের মানদণ্ডে তাদের কাজ করবেন, আর আমরা তাদেরকে অনুসরণ করব। আর এই ব্যবস্থাপকদের মধ্যে যারা কোরআনের মানদণ্ডে নিজেদের ব্যবস্থাপনা সেট করবেন, তাদেরকে আল্লাহ বলতেছেন তারা হচ্ছে উলিল আমর, তোমরা তাদেরকে অনুসরণ করো। এই উলিল আমর নিয়ে আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা শুরুতেই একটা বিষয়বস্তু দিচ্ছি, তা হলো উলিল আমরের বিপরীত বিচারকেরা রবের পৃথিবীতে কাফের, জালেম এবং ফাসিক হয়ে থাকে। তাহলে বিষয়টা হচ্ছে উলিল আমর এর বিপরীত যে সকল বিচারকেরা বিচার কার্য করতে গিয়ে ফয়সালা দেন, তাদেরকে রবের পক্ষ থেকে বলা হয়েছে এরা হচ্ছেন কাফের, জালেম ও ফাসিক হয়ে থাকে। তাহলে আমরা এই বিষয়টা একটু দেখব যে কেন বিচারকেরা কেন জালেম, ফাসিক এবং কাফের হবেন। তারা অনেক লেখাপড়া করে বিচারক হন। আমিও বিচারকদের সমকক্ষ মানের লেখাপড়া করেছি। আমি নিজেও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেছি একবার। আমি এখন বর্তমানে ল পেশায় আছি, আইন পেশা। তো এই বিচারকরা এখন, অর্থাৎ আমাকে দিয়ে আমি এক্সাম্পলটা সেট করতে চাই। আমি আমার পেশা পরিচালনার ক্ষেত্রে যদি আমি কোরআনের মানদণ্ডে আমি আমার পেশাটা পরিচালিত করি, কোরআনে যেই সকল বিষয় একজন লয়ার হয়ে আমি যে ভূমিকা সমাজে পালন করি, আমি সেই ভূমিকা পালন করতে গিয়ে আমি কোরআনের মানদণ্ডে যদি আমি আমার এই কর্মযজ্ঞ পরিচালিত করি এবং আমি আমার সাথে যারা সেবা গ্রহণ করতে আসে তাদের সাথে কোরআনের মানদণ্ডে যদি আমি সুবিচার কায়েম করার জন্য কার্যক্রম পরিচালনা করি, তাহলে আমি হচ্ছি উলিল আমর হব। আর যদি আমি কোরআনের আইনের বহির্ভূতভাবে মানুষদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করে থাকি, অবিচার প্রতিষ্ঠা করে থাকি, মানুষকে জুলুম অত্যাচার করি আমার এই ক্ষমতার জায়গা থেকে, তাহলে আমাকেই রব বলতেছে যে আমি হচ্ছি কাফের, জালেম এবং ফাসেক। তাহলে আমাকে সাধারণত একজন ব্যবস্থাপক, আমি যেহেতু একজন আইনজীবী, বিভিন্ন ধরনের মানুষ তাদের
চলমান সমস্যা, আইনগত জটিলতা নিয়ে আমার কাছে আইনের সহায়তা পেতে আমার শরণাপন্ন হয়ে থাকেন। আর আমি তাদেরকে সেই সুবাদে যেই সেবা প্রদান করব আইনগত রেমেডি, সেই ক্ষেত্রে আমি কোরআনের মানদণ্ডে আমার পেশা পরিচালিত করতে হবে। আমার পেশা যখন আমি কোরআনের মানদণ্ডে পরিচালিত করব তখন আমার নাম হচ্ছে উলিল আমর। আর যদি না করি তাহলে হচ্ছে কাফের, জালেম, ফাসেক। দেখি এই বিষয়ে আল কোরআন কি বলছে। আমরা দেখবো আল কোরআনের 5 নং সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি তো তাওরাত বিশেষ আয়াত নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ ও আলো মজুদ রয়েছে। তাওরাত অনুসারে ফয়সালা দিবে সকল বিশেষ খবরদাতা নবীগণ। যারা আল্লাহ তাআলার মুসলিম তারাও ফয়সালা দিবে হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে। আর যারা রাব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবারদেরকেও, যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে, কারণ তাদেরকে আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের হেফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবেই রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর শুধু আমার শাস্তিকে ভয় করবে, আর আমার আয়াত সমূহের বিনিময়ে সামান্য মূল্যে তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারার বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের। তাহলে দেখেন, আমরা যারা ব্যবস্থাপকের দায়িত্ব নিচ্ছি বিভিন্ন কার্যক্রমে, যে যে স্টেক হোল্ডারের দায়িত্ব পালন করেন সে স্টেজে ব্যবস্থাপক। মানুষের প্রচলিত সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে আমরা সবাই হচ্ছি ব্যবস্থাপক। এই ব্যবস্থাপকদেরকে আল্লাহ বলতেছে যে আল্লাহ আমাদেরকে আল কিতাবের হেফাজতকারী রূপে নিযুক্ত করতেছেন, এই উলিল আমরদেরকে, রাসূলদেরকে, নবীদেরকে। এখন যারা এটার সত্য, এবং আমাদেরকে বলছে যে আর তারা সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবে রয়েছে, অর্থাৎ এই উলিল আমররা সত্যতা প্রমাণকারী শহীদ। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর তোমরা শুধু আমার শাস্তিকে ভয় করবে। আল্লাহ উলিল আমরদেরকে বলছে যে কাউকে ভয় করা লাগবে না, তুমি সত্য কথা বলো, সত্যভাবে বিচার করে দাও। বিচারকদেরকেও বলছে যে উলিল আমর হয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য। তো এই বিষয়ে আমরা আরো একটা আয়াত দেখবো কোরআনের 5 নং সূরা মায়দার 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর মানুষদের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক সেই হিসেবেই হবে। কিন্তু যদি কেউ তা সদাকা তথা মাফ করে দেয়, তবে সেটা তো তার জন্য কাপ্পারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারার বিচারক সমাজিত দুর্নীতিবাজ এবং জালেম। তাহলে বিচারকদেরকে অনেক বেশি আসলে সচেতন হতে হবে এই বিষয়ে, একজন স্টেক হোল্ডার হিসেবে অথবা বিচার ব্যবস্থাপনার ব্যবস্থাপক হিসেবে মাননীয় বিচারকদেরকে আল্লাহর আইনের এই বিধান মোতাবেক, এই বিধানের মধ্য থেকে বিচার কার্য পরিচালনা করতে হবে। আপনি পদ্ধতিগত বিষয়ের জন্য, যেহেতু রবের দেওয়া এই কোরআনেই পদ্ধতিগত বিষয় সেট করা আছে, তারপরেও যদি কোনো বিচারালয়ের পদ্ধতিগত কোনো নিজস্ব ব্যবস্থা থাকে আর সেই ব্যবস্থা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে আমাদের বিচারক মহোদয়দেরকে ওই নিয়ম নীতি ফলো করে কোরআনের মানদণ্ডে মানুষদের জন্য বিচারের ফলাফল, সিদ্ধান্ত এবং আদেশ এবং ব্যবস্থাপনা সেট করতে হবে। এটাই কোরআনের নির্দেশনা। 5 নং সূরার 45 নম্বর আয়াতে। একই সূরার 47 নম্বর আয়াত পড়ব, 5 নং সূরা মাইদার 47 নম্বর আয়াত। আর ইঞ্জিলধারীদের উচিত আল্লাহ ইঞ্জিলেও যেসব নির্দেশ দান করেছে সেই অনুসারে ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই অনুসারে যেই সকল বিচারকেরা ফয়সালা করে না, এমন ধারার বিচারক সমাজিত মুক্তমনা ফাসিক। তাহলে বিচারক, এই বিচারকরা হচ্ছে আমাদের সমাজের
খুব একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপক। এনারা বিচার কার্য করেন, বিচার করার মালিক একমাত্র রব্বুল আলামিন। আবার আমরা কথায় কথায় জজ সাহেবদেরকে বলি, জজরা হচ্ছে বিচারক হিসেবে আল্লাহর ছায়া, মানে রব বিচার করার দায়িত্ব শুধুমাত্র রব্বুল আলামিনের। আর এই বিচারকদেরকেও সিস্টেমের কারণে তারা বিচার কার্য পরিচালনা করবেন, যেটার প্রতি আমাদের সম্মানবোধ, শ্রদ্ধাবোধ আছে। আমি নিজে খুবই সম্মানের সাথে সেই প্ল্যাটফর্মটাকে ফলো করি। তো বিচারকেরা হচ্ছে কি আল্লাহর দেওয়া বিধান অনুসারে, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই বিধান অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। এই বিষয়ে বিচারকদেরকে ৫ নং সূরার ৪৭ নং আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। এরপর আমরা দেখব উলিল আমরের চরিত্র শয়তান ও ইবলিস দখল করতে পারে না। এই উলিল আমর, যেহেতু আমি আমার এই আজকের এই ভিডিওর মধ্যে আমি বিচারকদের নাম পদবিটাকেই বেশি ধরে নিয়েছি, আমি সকল স্তরের ব্যবস্থাপকদের কথাই বলবো। আমাদের দেশের নির্বাহী ম্যাজিস্ট্রেসি আছে, বিভিন্ন ধরনের বিচার কার্য পরিচালিত হয় গভর্নমেন্টের সবগুলা ডিপার্টমেন্টে আছে, অভ্যন্তরীণ কিছু প্রশাসনিক বিষয় আছে, বিচার কার্যের বিষয় আছে। তো উলিল আমরদের চরিত্র শয়তান এবং ইবলিস দখল করতে পারে না। তো এখানে এই টপিকটার যেই অন্তর্নিহিত কথা, সেই কথাটা হচ্ছে উলিল আমর এরা হচ্ছে কোরআনের অনুসারী, আল্লাহর আদেশ এবং নিষেধ মান্যকারী ব্যক্তি। তাহলে এদের চরিত্র কখনো শয়তান এবং ইবলিস ধারণ করতে পারে না। এই বিষয়টাই বলা হচ্ছে আয়াতের বিষয়বস্তুতে। আমরা এই বিষয়ে কোরআনের আয়াত দেখব ৯ নং সূরা আত-তাওবার ১১২ এবং ১২ নং সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত থেকে দেখব যে উলিল আমরের চরিত্রে শয়তান আসতে পারবে কিনা। তো তওবা ৯ নং সূরা তওবার ১১২ নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা তওবা করে, দাসত্ব করে, প্রশংসা করে, উপবাস থাকে, মাথা ঝুঁকিয়ে রুকু করে, কপাল ঠেকিয়ে সাজদা করে, সুপরিচিত বিধিবিধানের নির্দেশ দান করে, গৃহীত কাজে বারণ করে, আর আল্লাহ তাআলার নির্ধারিত সীমার হেফাজত করে, তাই তো তুমি ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে উলিল আমরের চরিত্রে আসতে গেলে আমাকে ৯ নং সূরা তওবার ১১২ নম্বর আয়াতের এই নির্দেশনাগুলোকে মান্য করতে হবে। আর এগুলো নির্দেশনাগুলো যখনই একজন ব্যক্তি পালন করবে, আর একজন ব্যবস্থাপক যখন এই নির্দেশনার আলোকে যাবে, তখন তার চরিত্রে কখনো কোনো ইবলিস অথবা শয়তান প্রবেশ করতে পারবে না। এরপর আমরা দেখব সূরা ইউসুফ ১২ নম্বর সূরা এর ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি নিজেকে পবিত্র বলছি না, কারণ নফসের আম্বারাহ তথা কুরিপুত অসৎ কাজের উস্কানি দেয়। তবে যার উপরে আল্লাহর রব দয়া করেন তার কথা আলাদা। এই কথা সত্য সুনিশ্চিত যে আমার রব বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। তো এখানে একটা কথা বলে দিছে, কোনো ব্যক্তি নিজেকে আসলে পবিত্র দাবি করতে পারবে না, কারণ তার পিছনে শয়তান সার্বক্ষণিক লেগে আছে। ইবলিস সার্বক্ষণিক অনবরত একজন মানুষের পিছনে লেগে আছে, কারণ নফসে আম্বারা তথা কুরিপুত অসৎ কাজের উস্কানি দেয়। অর্থাৎ ব্যবস্থাপকদেরকে অন্যায় করতে, সুবিচার না করতে এবং তাকে প্রলুব্ধ করে, এটা হচ্ছে নফসে আম্বারার কাজ। তবে যার উপরে আমার রব দয়া করেন তার কথা আলাদা। তাহলে এই উলিল আমরদের উপরে রব দয়া করেন। এই উলিল আমর হচ্ছে কি কোরআন মান্যকারী ব্যবস্থাপকগণের কথা বলা হচ্ছে, তাদের উপরে রব কি করেন, দয়া করেন। আর শয়তান কোন রকম তাদের উপরে কবজা করতে পারেন না। আর যাদের উপরে নফসে আম্বারা অবতীর্ণ হয়ে যায়, তারা আর উলিল আমর হিসেবে থাকতে পারেন না। তারা অসৎ অফিসার, কর্মকর্তা, নেতা রূপে আবির্ভূত হন, ব্যবস্থাপক রূপে আবির্ভূত হন। তো আমরা আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝবো যে আমরা যারা এই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করব, আমরা রবের নির্দেশনার আলোকে আমরা আমাদের ব্যবস্থাপনার চরিত্র গঠন করব। আর রব আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, যদি আমরা তাতে ব্যর্থ হই তাহলে আমাদের পরিচয় হচ্ছে কাফের, জালেম, ফাসেক। আল্লাহ আমাদেরকে সকলকে উলিল আমর হয়ে, ব্যবস্থাপক হয়ে জীবন পরিচালিত করার জন্য সাহায্য করুক। আপনাদের সকলকে জানাই সালাম।